এদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দর্শককে নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, কেমন দেখছেন প্রচারণা? প্রার্থীরা ঠিক কি প্রতিশ্রুতি দিচ্ছে? মিলা আসলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত টান টান যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু বাড়ছে। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে মেহেরপুরের ৩টি উপজেলা ২ ধাপে নির্বাচন হচ্ছে। সদর এবং মুজিবনগর আগামী ৮ তারিখে নির্বাচন, এবং গাংনী উপজেলায় সেটা কিন্তু ২য় ধাপে নির্বাচন। আমরা দেখেছি যে সদর ও মুজিবনগর উপজেলার ৪ জন করে চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সবাই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে ২ জন ভাইস চেয়ারম্যান এবং ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা গতকালকে একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের যে মেহেরপুরের যে পৌর আওয়ামী লীগের যিনি সভাপতি, তিনি একটি জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে একটা নির্দিষ্ট প্রতীক, অর্থাৎ মোটরসাইকেল প্রতীক ছাড়া কোনো প্রতীকে ভোট দেওয়া যাবে না এবং কোনো প্রার্থীর এজেন্ট দেওয়া যাবে না। এটাকে কেন্দ্র করে একটা যে টান টান উত্তেজনা সেটি বেড়েছে। অন্যদিকে মুজিবনগর উপজেলার কথা বলি, গত কয়েকদিন আগে আমাম হোসেন মিলু এবং রফিকুল ইসলাম তোতা, দুই গ্রুপের মধ্যে সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। তারপর থেকে সেখানে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতা বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তারপরেও পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মুজিবনগরে বিশেষ করে প্রতিদিনই একটা ছোটখাটো ঘটনা ঘটছে, যার কারণে সেখানে অতিরিক্ত যে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, ডিবির একটি পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে আমরা যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে আমরা কথা বলছি, তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো প্রার্থী যদি কোনো অভিযোগ করে, কারোর বিরুদ্ধে অভিযোগ করে, সেই অভিযোগ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিস্থিতি তৈরি করা দরকার সেই ধরনের তৈরি করবে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল নির্বাচনী প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান। যাচ্ছি অন্যান্য খবরে।